বরানগরে জয়ী প্রার্থী তিনি, কিন্তু তারপরেও কাগজে সই করতে পারছেন না, কারণ তার শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটছেই না। জটিলতার মধ্যেই সোমবার বিধানসভায় গেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জটিলতার সূত্রপাত শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাজভবন থেকে তৃণমূল বিধায়ক সায়ন্তিকার কাছে চিঠি, কিন্তু তৃণমূলের নবনির্বাচিত প্রতিনিধির অবশ্য অভিযোগ, বুধবার বেলা 12টা নাগাদ রাজভবনে শপথ নেওয়ার জন্য সায়ন্তিকাকে চিঠি পাঠান রাজ্যপাল, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে সায়ন্তিকার পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি। ভগবান গোলার রেয়াত হোসেন সরকারকেও। কেন একা সায়ন্তিকাকে তলব, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। বিধানসভাকে এড়িয়ে কেন রাজভবনে শপথের গোটা অনুষ্ঠান, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছে শাসক শিবির। প্রত্যেকবার অসভ্যতার চূড়ান্ত করে স্পিকারের যে অধিকার, স্পিকার ইজ দি কাস্টোডিয়ান অফ অ্যাসেম্বলি, সেই অধিকারটাকে খর্ব করে ইলেকটেড মেম্বার, ইলেকটেড সিস্টেমটাকে অবমাননা করে গভর্নরের ক্যারেক্টারের পর্যন্ত ঠিক নেই। শপথ জটিলতার মধ্যেই ফের রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার। বিধানসভার স্পিকারের কাছেই শপথ গ্রহণ করতে চেয়ে চিঠি। কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে তো আমরা কেউই কিছু করতে পারবো না, এবং রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেই দিক থেকে উনি বেটার গাইড করতে পারবেন কতটা আমাদের সমস্ত প্রথা মেনে এবং নিয়ম মেনে করা উচিত। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে রাজভবন এবং অনারেবল গভর্নর হিজ এক্সেলেন্সি উনি হয়তো আমাদের সেইভাবে গাইডটা করতে পারবেন। সাধারণত উপনির্বাচনের ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেন রাজ্যপাল, কিন্তু বিধানসভাকে না জানিয়েই কেবল সায়ন্তিকাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাননি, পাওয়া তো উচিত ছিল আমার মনে হয়। শপথ হলে একদিনই হওয়া উচিত, দুজনের পৃথক পৃথক ডেটে হওয়ার তো কোনো কারণ নেই। সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন, তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন। শপথ সংঘাতে থমকে দুই বিধানসভার কাজও, সংঘাত বাড়ল রাজ্য বনাম রাজভবনেরও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।